আমি আমার বাবাকে ভালোবাসি। আমি চাইছি উনি 1000 বছর বাঁচুক। বাবা, তোমাকে অনেক ভালোবাসি আমি। যদি আমার বাবা থাকতো, আমার বাবাকে আমি মাথার উপরে করে রাখতাম। ঘর থেকে বেরোছি আজ থেকে 8 বছর হলো আমি বাসায় যাই নাই। আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমি বাইরে থাকি। বাবার অনুভূতিটা কীরকম সেটা ছেলেরা জানে, তবু প্রকাশ করতে পারে না। যদি সরাসরি আসলে প্রকাশ করতে পারি তাহলে এটা হচ্ছে ভালো বিষয়, যে বাবাকে যে আমরা কত ভালোবাসি। বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি। যদি আমি কাউকে ভালোবাসি তাকে এটা হচ্ছে যে আমার বাবা। রাত্রে আসার সময় আমাদের লাগিয়ে নাস্তা নিয়ে আসতো, এই স্মৃতিটা বেশি মনে পড়ে। আমি সামান্যটুকু যদি প্রতিষ্ঠিত হই, ওই জায়গায় আমার বাবাকে নিয়ে একটু বসাতাম। আজকেও বলতে চাচ্ছি, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি। বাবা কোনোদিন বলতে পারে না আপনাকে ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। বাবা বাবা শব্দটা অপরিসীম একটা শব্দ। সেই শব্দের অকুল, এই কুলও নাই, অকুলও নাই। আজ বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনে বাবাকে নিয়ে মানুষের অনুভূতি, স্মৃতি এবং ভালোবাসার গল্প জানবো। চলুন শুনে আসি বাবাকে নিয়ে কার স্মৃতি কেমন, ভালোবাসার গল্পগুলো কেমন। আমার তো মনে করেন প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে বাবার কথা তো মনে পড়ে। আমরা যেমন এখন বৃদ্ধ অবস্থায় কাজ করতেছি, শ্রম দিয়ে টাকা কামাইতেছি। আমার বাবাই তো সেরকম চাইছিল, কিন্তু ভবিষ্যৎ জীবনে কিছু করতে পারে না। যদি আমার বাবা থাকতো, আমার বাবাকে আমি মাথার উপরে করে রাখতাম। বাবা হারিয়ে ফেলছি, মা এখনো আছে, আমরা মা ডাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। বাড়ির থেকে যাইয়া মা হইয়া যে একটা ডাক দিতে পারি, এটাই আমার কোটি কোটি শুকরিয়া। কীভাবে যে শুকরিয়া জ্ঞাপন করব সেটা আমার জানা নাই। যদি বাবা থাকতো, বাবারও কি মাথার উপর করে রাখতাম। জন্মের পর আত্মনির্ভরশীল একটা শব্দ হলো বাবা। বাবা বাবা মরে যাওয়ার পর সবচেয়ে আমার বাবার কথা মনে পড়ে একটি জায়গায়। এখন যদি কারোর সাথে আমি যদি একটু দুষ্টামি করি, অন্য কিছু করি, তাহলে আর বাবা নামের শব্দটা, বাবাকে বোঝানোর মতো আর কেউ থাকে না। তখন ওই বিচারটা আমার একলাই সামালতে হয় এবং আমাকে সবগুলো মাথা ভেতে নিতে হয়। ওই জিনিসটাই সবচেয়ে আমার লাগে। খুব ছোটোবেলায় আমাদেরকে আদর করতো, মনে করেন শ্বাসে কাজ করতো। আমাদেরকে কোনোদিন কষ্ট কাম করতে দেয় না। আজকে মনে করেন বাপ মরে গেছে, সেদিন কষ্ট করতে হচ্ছে আমাদের। আব্বার কথা মনে পড়লে মনে করেন আমাদের কান্না আসে। আমার বাবার কথা বেশি মনে পড়ে যে আমার বাজার থেকে আমার বাবা চৌকিদার ছিল, ইউনিয়ন পরিষদের চৌকিদার ছিল। রাত্রে আসার সময় আমাদের লাগিয়ে নাস্তা নিয়ে আসতো, এই স্মৃতিটা বেশি মনে পড়ে। আমার আব্বু হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের পর আমার আব্বু হাতটা ভাঙে। তিন বছর মেডিকেলে ছিল। আমার আব্বু রোজগার করতে পারতো না। আমি তখন ছোটো ছিলাম, ক্লাস 4-এ ছিলাম। তখন আমি আইসক্রিম বিক্রি করতাম। আমার প্রথম ইনকাম আমার আব্বুর হাতে দিছি। আমার আব্বু অনেক খুশি হয়েছিল। স্মৃতি তখন আমার আব্বু ভালো ছিল। ঠিক আমি অনেক কষ্ট করছি লাইফে আমার আব্বুর জন্য। আমি ঘর থেকে বেরোছি আজ থেকে 8 বছর হলো আমি বাসায় যাই নাই। আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমি বাইরে থাকি। অনেক অসহায়। যদি বাবা থাকতো তাহলে হয়তো বাবার কাছে থাকতে পারতাম না। বাবার সাথে কাটানো সবচেয়ে মধুর স্মৃতি মনে আছে যে আমার বাবা যদি কোনো জিনিস খাওয়ার সময়, এখানে সবাই আছে, আমরা সবাইরই দূর থেকে ডেকে এনে যে এই জিনিসটা একসাথে খাই, এটা ডাকি। আমার ভাই আছে, তারা ডাক, সবার ডাক। এই জিনিসটা সবচেয়ে মিস করি নিজে যে কোনো সময় খাওয়ার সময়। যেরকম এখন জ্যৈষ্ঠ মাস, কাঁঠাল, আমি কাঁঠাল খাওয়ার সময় আমার বাবারই মিস করি সবচেয়ে। মানে আমার বাবা প্রিয় ছিল কাঁঠাল, মানে কাঁঠালটা পছন্দ করি। আমি কাঁঠাল খাওয়ার সময় আমি আমার বাবারই সবচেয়ে মিস করি। মনে করেন আমি দীর্ঘদিন সময় কক্সবাজারে থাকি। কক্সবাজার থেকে দিনই আমি বাসায় যাই। আমি যখন ঘুমে থাকি তখন আমার আব্বু আমার পাশে আছে, মাথা থেকে নিচে এরকম আমাকে অনেক ভালোবাসে। কিন্তু বাবার উদ্দেশ্যে বলতে চাইলে বিশ্ব এই দিবস উপলক্ষে বাবার অনুভূতিটা কীরকম সেটা ছেলেরা জানে, তবু প্রকাশ করতে পারে না। কাছে তো আমার বাবাই পৃথিবীর, মানে আমার কাছে আমার বাবাই সব কিছু, আর কোনো কিছু আমি জানি না। মানে বাবা বললে আমরা আমাদের ফ্যামিলির সবাই ওরকম।
বাবা জিনিসটাই ওরকম, আসলে আমাদেরকে ওভাবে বড় করছে। যখন যা চাইছি পাইছি, আজ পর্যন্ত কোনো কিছুতে আমাদেরকে বাধা দেয় নাই বা বলে নাই যে এটা দিব না ওটা দিব না, যা চাইছি সব চাওয়ার আগেই পাইছি। যে আমাদের মধ্যে যে একটা বাবার প্রতি একটা যে ভালোবাসা থাকে, সেটা আসলে সরাসরি বলা হয়ে ওঠে না। সেটা যদি সরাসরি আসলে প্রকাশ করতে পারি, তাহলে এটা হচ্ছে ভালো বিষয় যে বাবাকে যে আমরা কত ভালোবাসি। এটা যদি সরাসরি বলি, তাহলে যে আমাদের মধ্যে আর একটা ভ্রাতৃত্ববোধ, সেটা হচ্ছে আরো বৃদ্ধি পাবে এটা আর কি। বাবা কোনোদিন বলতে পারে না আপনাকে ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। মা বাবার শিক্ষা হচ্ছে তো এত বড় শিক্ষা। যতই কিছু লেখাপড়া করুক না কেন, কিন্তু যেই ছেলে মনে করেন মা বাবার শিক্ষা পায়নি, সেই শিক্ষা নয়। এই জন্ম অথবা এই দুনিয়ায় আমি যদি আরেকবার পেতাম, তাহলে শুধু একটা কথাই বলতাম, বাবার হাত ধরে আমার যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে এবং আমার যে আমি সামান্যটুকু যদি প্রতিষ্ঠিত হই, ওই জায়গায় আমার বাবাকে নিয়ে একটু বসাতাম। হ্যাঁ, চেষ্টা করি। আমি মানে এখনো ছোট, বাট আমি এখনো পর্যন্ত চেষ্টা করি। মানে আমার বাবা কেন এত কাজ করে, আমাদের জন্যই তো করে। আমি কখন আমার বাবাকে সুখটা এই মানে কাজ থেকে বিরত রেখে আমি নিজে কামাই করে বাবাকে খাওয়াইতে পারবো, ওটা আমি এখনো পর্যন্ত চিন্তা করি। বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি। যদি আমি কাউকে ভালোবাসি তাকে, এটা হচ্ছে যে আমার বাবা। আমার বাবা আমাকে যেরকম অন্তর থেকে ভালোবাসে, কিন্তু আমরা ছেলে হয়ে বাবাকে সেরকম ভালোবাসতে পারি না। কিন্তু মনে মনে অন্তর থেকে আমার বাবা আব্বুর জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, কিন্তু প্রকাশ করতে পারি না। অধিকাংশ জায়গায় মানে আমাদের বাবারা আমাদের জন্য যে পরিশ্রমটা করে বা কষ্টটা করে, আমরা সন্তান হিসেবে ওইটা ব্যর্থতা। আমি চাই যে প্রত্যেকটা ছেলে তার বাবার কষ্টের জিনিসটা বুঝুক, তার বাবার পরিশ্রমটা বুঝুক। আর বাবা দিবস উপলক্ষে আমি প্রত্যেকটা বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আমার বাবাকেও ভালোবাসি। আমি চাই যে উনি 1000 বছর বাঁচুক। বাবা, তোমাকে অনেক ভালোবাসি আমি। আমার একটা ছেলে আছে, কারণ আজকে আমি বাবা হয়েছি যে আমি বুঝতে পারতেছি বাবার জায়গাটা কি এরকম। যাদের বাবা আছে আপনারা আপনাদের বাবাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যত্ন করুন। যদি বাবাকে হারিয়ে ফেলেন, যদি এখন বুঝবেন না, যখন হারিয়ে ফেলেন তখন বুঝবেন বাবা কি জিনিস।